শি ট্রাম্প কূটনীতির ধাক্কায় চাপে মোদি। আর নির্বাচন করবেন না টানা 7 বারের প্রেসিডেন্ট। গাজা সেবনে ছাড় মিলবে আমেরিকায়, অনুমোদন আছে ট্রাম্পেরও। গাজা দখলের পরিকল্পনায় যুক্তরাজ্য সহ 5 দেশের নিন্দা। 2027 সালে জাপানে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর উচ্চবিলাসী চেষ্টা ভেস্তে যাওয়ায় কূটনৈতিক মঞ্চে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে নয়াদিল্লির বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। 2014 সালে ক্ষমতায় এসে মোদির প্রথম বড় কূটনৈতিক বাজি ছিল বেইজিংয়ের উপর। গুজরাটে শিকে লাল গালিচা সংবর্ধনা দেন, নদীর ধারে দোলনায় বসে আলাপের ছবিও তখন প্রচার হয় ব্যাপকভাবে। সবই সৌহার্দ্যের ইঙ্গিত হিসেবে। কিন্তু সেই সময় লাদাখ সীমান্তে ভারত চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তী কয়েক বছরে একাধিকবার এমন সংঘর্ষ ঘটে, যা ভারতের সেনাদের হিমালয়ে দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করে। পরে মোদি নজর দেন ওয়াশিংটনের দিকে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কৌশলগত অংশীদার হিসেবে দেখেন এবং সেই সম্পর্কের ওপর বড় বিনিয়োগ করেন। এমনকি প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারে অংশ নেন। হিউস্টনে জনসমাবেশে বক্তৃতাও করেন মোদি। বাইডেন প্রশাসন সেই রাজনৈতিক পক্ষপাতিত্ব সত্ত্বেও সম্পর্ক উষ্ণ রাখে। গত বছর মার্কিন কংগ্রেসের বক্তৃতায় মোদি হাস্যরস করে বলেন, এআই মানে হচ্ছে আমেরিকা ও ইন্ডিয়া। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই সৌহার্দ্য দ্রুত মিলিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন, ভারতের অর্থনীতিকে মৃত বলে অভিহিত করেন এবং রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে অভিযোগ করেন। এরপর পাকিস্তানকে সমান মর্যাদা দিয়ে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প, যা নয়াদিল্লি প্রকাশ্যে অস্বীকার করে, যাতে পেহেলগাম হামলার পরবর্তী সীমান্ত সংঘর্ষের ঘটনায় মোদির দৃঢ় নেতৃত্বের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। এই কূটনৈতিক ধাক্কায় ভারত আবারও ফিরে গেছে তাদের পুরনো নীতিতে। সীমান্ত বিরোধ ও পাকিস্তানকে চীনের প্রকাশ্য সমর্থন থাকা সত্ত্বেও বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ পুনরায় সক্রিয় করেছেন মোদি। একই সঙ্গে মস্কোর সাথে সম্পর্ক জোরদার করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ভারত রাশিয়া বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এসব প্রত্যাখ্যান ভারতের উচ্চাকাঙ্ক্ষায় ধাক্কা দিয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও মনে করেন, ট্রাম্পের শুল্ক আরোপ একটি গুরুত্বপূর্ণ অংশীদারত্বের কৌশলগত ভিত্তিকে ওলটপালট করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাবেক উপদেষ্টা ও লেখক সঞ্জয়া বারু বলেন, ট্রাম্প ও মোদির ব্যক্তিগত রাজনৈতিক ধাঁচে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আসলে দুই ব্যক্তির ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। অন্যদিকে মোদি প্রকাশ্যে ওয়াশিংটনের সমালোচনা সীমিত রেখেছেন, বরং তিনি নিজের অবস্থানকে কৃষক, জেলে ও দুগ্ধ খামারিদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে তুলে ধরে বলেছেন, এই রাজনৈতিক অবস্থানের জন্য ভারতকে বড় মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত। নির্বাচনে আর না লড়ার ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 1994 সাল থেকে একটানা 7 বার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সাক্ষাৎকারে লুকাশেঙ্কো দাবি করেন, 2020 সালে নির্বাচনের সময় তিনি পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন, তবে জনগণ তাকে থামিয়ে দেয়। লুকাশেঙ্কো বলেন, সত্যি বলতে কি, জীবনের দ্বিতীয়বারের মতো আমি সেবার পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম, এটা বুঝে যে মানুষ আমার পদত্যাগকে সমর্থন করবে। কিন্তু তারা তখন বলল, না, আমরা প্রস্তুত নই। ব্যাপারটাকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন আমি একজন বিশ্বাসঘাতক, পালাতে চাইছি, তাই থাকতে হলো। লুকাশেঙ্কো জোর দিয়ে বলেন, তার নিজের ছেলে নিকোলাইকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা তার নেই। ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ক্ষমতায় গেলে গাঁজা সেবনে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাববেন তিনি। কিন্তু গদিতে বসার 7 মাস পরও এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি তিনি, যদিও এরকম সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে বলেই দাবি করেছে হোয়াইট হাউসের একাংশ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নিজেই চান যাতে অল্প বয়সীরা অল্প স্বল্প গাঁজা সেবন করতে পারেন। ঘনিষ্ঠ মহলে তিনি সে কথা বলেছেন। একটি ঘরোয়া অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নিজের মতামত দিয়েছেন ট্রাম্প। সেখানে উপস্থিত থাকা দুজনের বক্তব্য, ট্রাম্প বলেছেন, গাঁজা সেবনে কড়াকড়ি শিথিল করার বিষয়টি দেখতে হবে, এটা তারা করবেন।
আমেরিকার ফেডারেল আইন অনুযায়ী গাঁজা শিডিউল ১ তালিকার মাদক। সেই তালিকায় হেরোইন আছে। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ভাবনা গাঁজাকে শিডিউল ৩ তালিকাভুক্ত করা। সেক্ষেত্রে গাঁজা সেবনে কড়াকড়ি অনেকটাই শিথিল হবে। ফেডারেল আইনে নিষিদ্ধ হলেও সে দেশের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গাঁজা নিয়ে ততটাও কড়াকড়ি নেই। ফলে গাঁজা শিডিউল ৩ তালিকাভুক্ত করা হলে ভবিষ্যতে আরও অনেক অঙ্গরাজ্যই সেই পথে হাঁটতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেরই দাবি, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন ফ্লোরিডায় এ নিয়ে ভোটাভুটি হলে তিনি গাঁজা সেবনের পক্ষেই ভোট দেবেন। হোয়াইট হাউসের একাংশের মতে গাঁজা নিয়ে কড়াকড়ি শিথিল হলে কমবয়সীদের একটা বড় অংশের সমর্থন পাবে ট্রাম্প। আবার অন্য একটি অংশের মত, রক্ষণশীলরা ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করবেন। অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই পদক্ষেপ গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও অবনতি ঘটাবে, জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলবে এবং সাধারণ মানুষ ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কার মধ্যে পড়বে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। ৫ দেশের শীর্ষ কূটনীতিকরা বলেন, যে কোনো ধরনের সংযুক্তি বা বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন বিরোধী। তারা হামাসের প্রতি সব বন্দীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলের প্রতি জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়দের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর সমাধান খুঁজে বের করার অনুরোধ করেন। ইসরায়েল ঘোষণা করেছে তারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, ভিন্ন প্রশাসন বসাবে এবং হামাসকে নির্মূলের চেষ্টা চালাবে। বর্তমানে ইসরায়েলি সেনারা গাজার প্রায় ৮০% এলাকা নিয়ন্ত্রণ করছে। প্রায় ২০ লাখ অধিবাসী মাসের পর মাস ধরে অবিরাম বোমাবর্ষণ, খাদ্য সংকট, একাধিকবার বাস্তুচ্যুতি ও অস্থায়ী আশ্রয় বসবাসের মতো চরম দুর্ভোগে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়ে পরিকল্পনাটি প্রকাশ করার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কেউ কেউ মনে করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের তুষ্ট করতে চাইছেন। আবার অন্যরা মনে করছেন গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক নিন্দা থেকে দৃষ্টি সরাতেই এ ঘোষণা দেয়া হলো। জাপানের উড়োজাহাজ সংস্থা ANA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ২০২৭ সালের শুরু থেকেই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালু হবে। সংবাদ মাধ্যম AFP এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার ANA-র এক মুখপাত্র জানান, এই এয়ারক্রাফট একজন পাইলট সহ ৪ জন যাত্রী বহন করতে পারবে। ঘণ্টায় সর্বোচ্চ গতি হবে ৩২০ কিলোমিটার। ২০২৭ সাল থেকেই এই যানগুলো চালু করা সম্ভব হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ANA ও ক্যালিফোর্নিয়া ভিত্তিক জবি এভিয়েশন যৌথভাবে ৫ আসনে ১০০টির বেশি এয়ার ট্যাক্সি চালুর উদ্যোগ নিচ্ছে। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে ANA-র প্রেসিডেন্ট ও CEO কোজি শিবাতা বলেন, এয়ার ট্যাক্সি আমাদের আকাশপথে যাতায়াতে বিপ্লব ঘটাবে।